ফিলিস্তিনের গাজায় অভিযানের পরিসর আরও বাড়িয়েছে ইসরায়েল। এবার গাজা নগরী দখলে নিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এই নগরীর 10 লাখ বাসিন্দার জীবন ঝুঁকিতে পড়েছে। ইতোমধ্যে গাজা নগরীর পূর্বাঞ্চল থেকে বাসিন্দারা বাড়িঘর ছাড়তে শুরু করেছেন। বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে। তাল আল হাওয়ার দক্ষিণাঞ্চল দিয়ে এগিয়ে আসছে অগণিত ইসরায়েলি ট্যাঙ্ক। গাজা নগরীর তাল আল হাওয়া এলাকার বাসিন্দা সাবাহ ফাতম ওই এলাকার ব্যাপক বিস্ফোরণ শুনতে পাওয়ার কথা টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে জানান। ওই নারী বলেন, অনেক বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে। তাল আল হাওয়ার দক্ষিণাঞ্চল দিয়ে ট্যাঙ্ক এগিয়ে আসছে, আকাশে ড্রোন উড়ছে, বহু মানুষ বাড়িঘর ও তাঁবু ছেড়ে শহরের পশ্চিম দিকে ছুটছেন। এদিকে ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় আরও 123 জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে। তাদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া 21 ক্ষুধার্ত ফিলিস্তিনিও রয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার বলেছে, তারা গাজা উপত্যকায় নতুন অভিযানের রূপরেখা অনুমোদন দিয়েছে। গাজার সবচেয়ে বড় নগরী দখলে নিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার আহ্বান জানানোর কয়েকদিন পর সামরিক বাহিনী নতুন এই অভিযান অনুমোদন করল। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আভিযানিক পরিকল্পনার মূল রূপরেখা অনুমোদন দিয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। তবে ঠিক কবে নাগাদ ইসরায়েলি সেনারা গাজা নগরীতে প্রবেশ করবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। তবে গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক ইসমাইল আল সাওয়াবতা বুধবার বলেন, গাজা নগরীতে আগ্রাসী অনুপ্রবেশ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। 22 মাস ধরে গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানকার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার 22 লাখ বাসিন্দার বেশিরভাগই দফায় দফায় বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় অর্ধেক বাসিন্দা আশ্রয় নিয়েছেন গাজা নগরীতে। স্থল অভিযানের বিষয়ে গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক আরও বলেন, এসব হামলা পোড়ামাটি নীতি এবং বেসামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংসের মাধ্যমে নতুন পরিস্থিতি তৈরির মারাত্মক উস্কানিরই অংশ। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় আরও 123 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া 21 ক্ষুধার্ত ফিলিস্তিনিও রয়েছেন। এছাড়া 24 ঘন্টায় আহত হয়েছেন 437 জন। ইসরায়েলি অবরোধের কারণে খাবার না পেয়ে একই সময়ে অনাহারে মারা গেছেন 8 ফিলিস্তিনি, তাদের মধ্যে 3 জন শিশু। এ নিয়ে অনাহারে 235 ফিলিস্তিনি মারা গেলেন, যাদের মধ্যে 106টি শিশু। এছাড়া 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় 61,722 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1.5 লাখের বেশি।